তিনি মানুষ ছিলেন, আমার আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, আম্মাজান হাওয়াকে তার স্ত্রী বানিয়েছেন। এই দুনিয়ার মানুষ ধারাবাহিকভাবে আল্লাহ আদম এবং হাওয়া থেকে আপনাকে আমাকে বানাইছে। আর ওই সমস্ত গজবপ্রাপ্ত বানর যারা, সেই সমস্ত বানর থেকে আল্লাহ তাআলা এই যুগেও কিছু বদমাশ কুলাঙ্গার বানরের গোষ্ঠীকে তৈরি করে দিয়েছেন। এরাই বলে তারা বানরের তৈরি, বানর থেকে মানুষ হয়েছে। এরা আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে এই বানর থেকে তৈরির কথা লিখে আপনার আমার সন্তানকে, মুসলমান কোমলমতি সন্তানদেরকে নাস্তিক বানাতে চায়। আমরাও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার মুসলমানের সন্তানরা কখনো এই সমস্ত মতবাদ বিশ্বাস করবে না, ডারউইনি বিবর্তনের মতবাদ বিশ্বাস করবে না। যারা বানর থেকে তৈরি হয়েছে তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানের কোন সন্তানকে যদি তোমরা বানর বানাইতে চাও, নাস্তিক বানাইতে চাও, এদেশের মুসলমান তাওহীদি জনতা কখনো তা মেনে নেবে না। তোমাদের হাতগুলো ভেঙে ঘুরিয়ে দিবে, ঠিক কিনা কও? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। সম্মানিত মুহতারাম উপস্থিতি, এই কথাগুলো বলতাম না, হঠাৎ করে মাথার ভিতরে চলে এসেছে। আমরা তো হচ্ছি বীর পুরুষ মুসলমানের জাতি, আমাদের অন্তরে ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের পাওয়ার যখনই কমায় দিবেন তখনই আপনার আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চলে আসবে। এই জন্য ইমানের পাওয়ার সব সময় রাখতে হবে। ইমানের পাওয়ার যদি রাখেন তাহলে কোন নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিকের বাচ্চারা আপনার আমার মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না, ঠিক কিনা কন? এই জন্য ইমানের পাওয়ার দিয়ে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে কবুল করুক, পারেন আমিন। আর জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আব্বাজানেরা, যুবক ভাইরা কষ্ট হইতেছে। ওয়াইলুল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়। এ দুনিয়ার মানুষ, আমার সামনে বসে আছেন অনেক কৃষক ভাইরা আছেন, আমার সামনে বসে আছেন অনেক যুবক ভাইরা আছেন, ব্যবসায়ী আব্বাজানরা আছেন। দেখেন কৃষক ভাইরা অনেকেই জমি ফসল লাগায়, একজন আরেকজনের কাছ থেকে জমি নেয়। এ দুনিয়ার মানুষ চুক্তিতে একজন আরেকজনের কাছ থেকে জমি নেই যে আমি ফসল লাগাইবো, যেটাকে বলে বর্গা বা বাগি। রে আমার আব্বাজানেরা, রে কৃষক ভাইয়েরা, একটু দিলের কান লাগায় শুনেন। আপনি একজনের কাছ থেকে জমি বাগিতে নিলেন, আপনার একটা চুক্তি হয়েছে এই জমির ভিতরে ফসল লাগানো হবে। ফসলের 2 ভাগে 3 ভাগের 1 ভাগ আপনি মালিককে দিবেন, আর বাকি 2 ভাগ কৃষক ভাই উনি নিয়ে যাইবেন, কারণ খরচ আছে। এরপরে নিজের লাভেরটা নেবেন। এর দুনিয়ার মানুষ, এবার ফসল দিন লাগানো হলো, ক্ষেতের ভিতরে ভরপুর ফসল হইল। যখন ফসলগুলো পাইকা যায়, এই ফসলগুলো যখন কাইটা বাড়িতে আনে, এবার ভাগাভাগির জন্য মাপা হয়। ওই মাপার সময় কৃষক ভাইয়ের একটা চালাকি করে, অনেক সময় মালিক পক্ষের লোকেরা সামনে আসেও না, দেখার জন্য আসেও না, অসংখ্য মালিক পক্ষ আছে। এবার কৃষক ভাই চিন্তা করলো, আমি এবার যখন মাপবো আমার মাপের ভাগে বেশি নিব, মালিককে কম দেব। এরকম লোক, এরকম কৃষক সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দিবে, মাপে বেজাল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। বুঝে থাকলে এবার একটু জবাব দিয়ে বলবেন, মাপে কম দেওয়া যাবে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, মাপে কম দেওয়া যাবে। অনেক মুদির দোকানদার ভাইরা আছেন, বিভিন্ন ব্যবসায়িক শ্রেণীর লোকেরা আমার সামনে বসে আছেন। এর দুনিয়ার মানুষ, অনেকেই চাল ডালের ব্যবসা করেন, আটার ব্যবসা করেন, অনেকেই তরি তরকারির ব্যবসা করেন। আপনি যদি সামান্য পরিমাণে মাপে কম দেন, আল্লাহ কিন্তু বলে রেখেছেন ওয়াইল নামক জাহান্নামে দিবেন। আমার আল্লাহ এদিক দিয়ে জাহান্নামের ঘোষণা দিলেন। ও দুনিয়ার মানুষ, আবার মায়ার নবী আপনার আমার জন্য পুরস্কার ঘোষণা করেছেন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এর দুনিয়ার মানুষ, এখানে যারা ব্যবসায়ীরা আছেন, কৃষক ভাইয়েরা আছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষেরা আছেন, আপনারা যদি মানুষকে না ঠকান, মাপে যদি কম না দেন, মানুষের সাথে যদি ভালো আচরণ করেন, আল্লাহর নবী পুরস্কার ঘোষণা করেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন। যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হবে, সত্যবাদী মানুষ হবে, আমানতদার মানুষ হবে, আল্লাহর নবী বলেন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তারা নবীদের সাথে, সাদিকিনদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে এবং সালিহিন যারা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তাদের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে একসাথে থাকবে। এরে দুনিয়ার মানুষ, সুবহানাল্লাহর আওয়াজ মুখে নাই, একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সত্যবাদী আমানতদার, আপনি সদা সর্বদাই সত্য কথা বলবেন। দ্বিতীয়, আমানতদার হবেন, কাউকে ঠকানোর ধান্দা মাথায় রাখবেন না। তাহলে নবীজি বলেন তাদেরকে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সাদিক সত্যবাদীদের সাথে, ওয়াশ শুহাদা, শুহাদায়ে কেরামের সাথে, ওয়াস সালিহিন, আল্লাহওয়ালা বুজুর্গ সালিহিন যারা ছিলেন তাদের সাথে আল্লাহর নবী বলেন হাসর নাসর করাইয়া তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে একসাথে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই চার ব্যক্তিদের সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন।